নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি ঝরঝরে সাদা পোলাও। খুবই সহজ উপায়ে দেখিয়ে দেবো, যাতে করে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। একেবারে সঠিক মাপ সহ কীভাবে একদম ঝরঝরে সাদা পোলাও খুব সহজে বানানো যায়, সেই সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা এই রেসিপিটি পেয়ে অনেক উপকৃত হবেন। আর তাছাড়া সামনেই তো জামাই ষষ্ঠীতে কিন্তু ঝটপট এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তৈরি করা খুবই সহজ এবং সময়ও লাগে কিন্তু খুবই কম। আর সেই জন্য দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এরকম একটা বাটি মাপ করে 2 বাটির মতো বাসমতি চাল। এখানে আমি এরকম একটা বাটি মাপ করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কাপ কিংবা বাটি মেপে নিতে পারেন। এবার আমি এই চালটাকে 3 থেকে 4 বারের মতো জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে কিন্তু অবশ্যই এইভাবে একটু খুব ভালোভাবে মোটামুটি 3 থেকে 4 বারের মতো জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এবার আমি ধুয়ে নেওয়া চালটাকে রেস্টে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার মতো। আপনারা যদি পারেন 1.5 ঘন্টার মতো রাখতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। তবে কিন্তু মিনিমাম 1 ঘন্টার মতো রাখতেই হবে। তাহলে কি হবে, এই ভাতটা কিন্তু খুব সুন্দর একদম লম্বা লম্বা আর ঝরঝরে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর 1 ঘন্টা বাদে কিন্তু আমি চালের জলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, চালটা কিন্তু 1 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে একদম ভিজে গেছে। আর যেহেতু চালের জলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, আর তারপর কিন্তু চালটাকে এইভাবে একটু বাটির মধ্যেই আমি ছড়িয়ে দেবো, যাতে করে চালটা একটু শুকিয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, পোলাও রান্না করার জন্য গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সাদা তেল। আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। এখানে আমি ঘি আর তেলটা মিশিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু পুরো ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তবে শুধুমাত্র সাদা তেল দিয়ে কিন্তু রান্নাটা করবেন না, তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না। এবার ঘি আর তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করব 1 মুঠোর মতো কাজু বাদাম। সেই সঙ্গে অ্যাড করব 1 মুঠোর মতো কিশমিশ। এবার মিডিয়াম লো ফ্লেমে এই কাজু আর কিশমিশটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাজু আর কিশমিশটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কাজু আর কিশমিশটাকে তেল থেকে তুলে নেব। এবার এই একই তেল আর ঘিয়ের মধ্যে অ্যাড করব 2টো তেজপাতা। আর সেই সঙ্গে অ্যাড করব 2 চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। এখানে আপনারা আদাটাকে বেটেও দিতে পারেন, তবে এইভাবে একটু গ্রেট করে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আদা আর তেজপাতাটাকে হালকা করে একটু ভেজে নেব। এই 15 থেকে 20 মিনিটের মতো আমি আদাটাকে একটু কিন্তু ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে দেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 2 চা চামচের মতো লবণ। এখন আমি 2 চা চামচের মতো দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নেব। এবার চালটাকে আমি এই ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তবে মেশানোর সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু এখন এই চালগুলো খুবই নরম থাকে, তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে খুব বেশি তাড়াহুড়ো করলে। তাই আলতো হাতে কিন্তু এইভাবে চালটাকে ঘিয়ের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে মিডিয়াম লো ফ্লেমে এই চালটাকে এই ঘিয়ের সঙ্গে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাতে করে কি হবে, এই ভাতটা যখন তৈরি হবে না, ভাতটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে হবে। 4 থেকে 5 মিনিটের মতো চালটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর একবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে বাটিটা মেপে আমি চালটা নিয়েছিলাম, সেই বাটিরই 4 বাটি জল। এখানে খেয়াল রাখবেন, আপনারা ঠিক যতটা পরিমাণে চাল নেবেন তার কিন্তু ডবল জল নিতে হবে। এখানে আমি এই বাটির 2 বাটির মতো চালটা নিয়েছিলাম, তাই কিন্তু 4 বাটির মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 টুকরোর মতো দারচিনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 6টির মতো ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি 5-6টির মতো লবঙ্গ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। আর তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো চিনি।
তবে চিনির স্বাদটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন, যেহেতু নিরামিষ পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। চালটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই পোলাওটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে রান্না করে নেব 10 মিনিটের মতো সময় নিয়ে। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটাকে একটু তুলে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মোটামুটি নিচের ভাতটা উপরে আর উপরে ভাতটাকে নিচে নিতে হবে, তাহলে কি হবে, ভাতটা কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। ভাতটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লেবেল করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করব 3-4টির মতো চেরা কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের মতো সময় নিয়ে। আবারও 10 মিনিট বাদে ফিরে এলাম। এই যে দেখুন বন্ধুরা, আরও 10 মিনিট রাখার কারণে কিন্তু এই যে দেখুন পোলাওয়ের ভাতটা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন, যতটুকু জল দেওয়া হয়েছিল জলটা কিন্তু আর এতটুকু অবশিষ্ট নেই, হালকা একটু ভেজা ভেজা ভাব আছে। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েছি। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে এইভাবে অফ অবস্থায় আমি এই গরম গরম পোলাওয়ের উপরে ছড়িয়ে দেবো সামান্য 1 চা চামচের মতো ঘি। এতে করে কিন্তু পোলাওটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। ঘিটাকেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর জানেন তো বন্ধুরা, এই পোলাওটা না রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। মোটামুটি চালটা যদি আপনাদের একটু আগে ভেজানো থাকে তাহলে কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেই পোলাওটা তৈরি হয়ে যাবে। আর বাড়িতে যদি হঠাৎ করে আপনাদের অতিথিও চলে আসে তাহলেও কিন্তু আপনারা ঝটপট এই সাদা পোলাওটা রান্না করে দিতে পারেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া এই পোলাওটা কিন্তু আপনারা ভগবানের ভোগেও লাগাতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র রেগুলার লবণটাকে স্কিপ করে সন্দুক লবণটা দিলেই হয়ে যাবে। আর এই পোলাওটা খেতে কিন্তু কষা মাংসের সঙ্গেও ভালো লাগে, আবার নিরামিষ আলুর দম কিংবা পনিরের সঙ্গেও কিন্তু ভালো লাগে। সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এবার আমি পোলাওটাকে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে অফ অবস্থায় এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের মতো। এইভাবে 5 মিনিটের মতো দমে রাখলে কি হবে, পোলাওয়ের ভাতের মধ্যে একটু যে জল জল একটা ভাব আছে না, ভেজা ভেজা, সেটা কিন্তু একদম চলে যাবে। এবার ফাইনালি 5 মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, ভাতগুলো যেমন হবে ঝরঝরে তেমনি হবে কিন্তু একদম লম্বা লম্বা, একটা ভাতও কিন্তু ভেঙে যাবে না। এই যে দেখুন, বাড়িতে কোনো অনুষ্ঠান অকেশন হোক কিংবা অতিথি আসুক, হাতে যদি মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় থাকে তাহলে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম সুস্বাদু ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি। খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার কিছুটা পোলাও আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা, ঝরঝরে সাদা পোলাও বাড়িতে বানানো কতটা সহজ। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।